কাঁটাতারের ওপারের হুমকিকে নস্যাৎ করে শেষ পর্যন্ত জয় সনাতনী ধর্মের। সীমান্তে শুরু হলো দীর্ঘদিনের ঐতিহ্যবাহী নাম সংকীর্তন। কথায় আছে, ধর্ম হোক যার যার, উৎসব আনন্দ হোক সবার। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এক গ্রাম বিজয়। এই বিজয়পুর গ্রামেই প্রায় ৩৬ বছর ধরে এই গ্রামের বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছর সর্বজনীন অষ্টম প্রহর নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়ে আসছে। যে নাম সংকীর্তনের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, স্থানীয় মানুষদের জন্য আবেগ ঐতিহ্যের মেলবন্ধনের আরেক নাম। কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশের নিরাপত্তার রক্ষী বাহিনী বিজিবি এই সীমান্ত লাগোয়া বিজয়পুর গ্রামে নাম সংকীর্তন হতে বাধা প্রদান করে। গ্রামবাসীরা এহেন আচরণে উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের দাবি, অন্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরা কিভাবে আরেকটা রাষ্ট্রে এসে হস্তক্ষেপ করে। স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন এবং শেষ পর্যন্ত বিএসএফ এর হস্তক্ষেপে কাঁটাতারের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বিজিবির হুঁশিয়ারিকে নস্যাৎ করে আবারও আজ থেকে শুরু হলো বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাম সংকীর্তন অনুষ্ঠান। এ বিষয়ে গ্রামবাসীরা বিএসএফ এর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। গ্রামবাসীদের বক্তব্য, তারা যখন আজান দেন, নামাজ পড়েন, আমরা তার বিরোধিতা করি না, অথচ আমরা আমাদের ধর্মের অনুষ্ঠান করতে গেলে কেন বাধাপ্রাপ্ত হব অন্য রাষ্ট্রের রক্ষীদের দ্বারা। গ্রামের একাংশ মহিলারা বলেন, তারা ভারতের নাগরিক, কাঁটাতারের 0 পয়েন্টে বসবাস করেন। ভারতের বিএসএফ এর কারণে তারা সুষ্ঠুভাবে জীবনযাপন করে থাকেন। না কোনো ভয়ভীতি, আর 5টা গ্রামের মতোই আনন্দ উৎসবে মুখর হয়ে থাকে এই গ্রাম। দীর্ঘ 33 বছর, কত বছর, 36 বছর ধরে। আচ্ছা, বাংলাদেশের বিজিবি শুনছিলাম বাধা দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক। বাধা দেওয়ার পরে আমরা বিএসএফকে জানাই। বিএসএফ এর বড় বড় আধিকারিকরা এসে আমাদের জায়গাটা দেখে তারা অনুমতি দেয় এবং অনুমতি দেওয়ার পরে আমাদের এই অনুষ্ঠানটা আবার শুরু হয়। যার জন্যে আমরা আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের বহু ধন্যবাদ, সে ভাষায় প্রকাশ করা যাবে না। গত 35 বছর ধরে চলছে, কিন্তু বাংলাদেশের পুলিশরা আমাদের এখানে এসে বাধা দেয়। তা আমাদের এখানকার বিএসএফরা এসে এই অনুষ্ঠানটা চালু করার জন্য চেষ্টা করছে। 35 বছর ধরে এখানে এই সার্বজনীন অনুষ্ঠানটা হচ্ছে, কিন্তু আমরা যে বর্ডারে 0 পয়েন্টে বাস করি, আমাদের এই অসুবিধা কোনোদিন হয়নি। কিন্তু বাংলাদেশ একটা ভিন রাষ্ট্র হলেও এইবার আমাদের এই অনুষ্ঠানটা মানে কোনো মতেই করতে দিচ্ছে না। আমরা তো এখানকার গ্রামবাসী, আমাদের একটা জোর আছে, আমাদের এপারে এসে বিডিআররা বাধা দিচ্ছে। আর আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের যে একটা ভিন রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষ যে আলাদা রাষ্ট্র, ওরা যে নিজের একাধিত্ব এখানে এসে ফলাবে, সেটা কিন্তু আমরা মেনে নেব না। আমাদের গ্রামবাসীরা এটা কেউই মানতে চাইছে না এবং চাইবেও না। তাই এখানকার আমাদের সিকিউরিটি গার্ড যেসব বিএসএফ জওয়ানরা আছেন, ওনারা সত্যিই ভালো। ওনারা আমাদের সপক্ষে অনেক কিছুই বলেন এবং ওনাদের সহযোগিতায় আমরা এই 0 পয়েন্টে নদীর ধারে আমরা ছেলে মেয়ে স্বামী পুত্র সবাইকে নিয়ে সত্যিই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। ওনাদের অসংখ্য ধন্যবাদ। এটা মোটামুটি ধরুন আমার তো 66 বছর বয়স হলো, তা 35-36 বছর কন্টিনিউয়াস চলছে বলে আমার মনে হচ্ছে। অ্যাকুরেট হয়তো হবে না, তবে দীর্ঘদিন আমার সে ছোটোবেলা থেকেই দেখছি এটা চলছে। শোনেন, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ ওটা সীমান্তবর্তী এলাকায় হচ্ছে, কিন্তু ভারতীয় জমিতেই হচ্ছে। ওখানে 0 পয়েন্টে এবং ওখানে যে নদী আছে 0 পয়েন্ট বরাবর, সে নদীর এপারেই হচ্ছে। সম্পূর্ণ আমাদের ভারতের জমিতেই হচ্ছে অনুষ্ঠানটা, প্রতি বছর হয়। তা বিজিবি কোন অফিসার তাদের কি মাথায় ঢুকেছে আমি জানি না। তবে এ প্রসঙ্গে আপনাকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা সীমান্তে তার কাটা এবং রাস্তা করার জন্যে নতুন অ্যালাইনমেন্টটা
যেটা ভারত সরকার অনুমোদন করেছে, সেখানে 150 গজের ভিতর দিয়েই ওনার অনুমতিক্রমে সেখানে অলরেডি মানে জমি অধিগ্রহণ হয়েছে এবং তার পিলার পোতা হয়েছে, যেখানেই কিন্তু ওই অনুষ্ঠানটা হচ্ছে। এটা আমার মনে হয় বাংলাদেশে যারা ওই বিজিবি যাদের বাধা দিয়েছেন, তারা এইটা শেখ হাসিনার, মাননীয় শেখ হাসিনা অনুমোদন ক্রমে যে হচ্ছে এটা ওদের জানা নেই। তো ধর্মের ব্যাপারে আমি যেটা মনে করি, নিজ ধর্ম পালন করা এবং পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটার মধ্যেই মহত্ব আছে, এটাই ধর্ম। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।